গেল বিপিএল এর ক্ষতির পরিমাণ ১৬ কোটি নয়, সর্বোচ্চ ১ থেকে ১.৫ কোটি টাকা। তামিম ইকবালের অভিযোগের প্রেক্ষিতে দাবি বিপিএল এর সাবেক সদস্য সচিবের। অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা আর ক্রিকেটারদের স্বার্থে সে সময় বিপিএল আয়োজন করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিপিএল নিয়ে তদন্তের ভার নির্বাচিত কমিটির উপর ছেড়ে দেওয়ার পরামর্শ বিসিবির সাবেক পরিচালকের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এক বিপিএল নিয়েই দীর্ঘ সংবাদ সম্মেলন করে ফেললেন অ্যাডহক কমিটির আহ্বায়ক তামিম ইকবাল ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। সে সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমানও জোড়াতালি টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে ছিলেন, তবে সিদ্ধান্তটা এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার থেকে। ডিসিশন হচ্ছে গভর্নমেন্টের ডিসিশন। এইসব নিয়ে ডিসিশনটা কিন্তু নিয়ে আমার কাছে দেওয়া হয়েছে যে ভাই কোনো মতে টুর্নামেন্টটা করা। যে এসে যদি আমি আমার ইনপুট, তবে ১৬ কোটি টাকা ক্ষতির যে হিসাব দিয়েছে অ্যাডহক কমিটি তা মানতে নারাজ ইফতেখার রহমান। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি চালাতে 11.5 কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে ট্রায়াঙ্গেল গ্রুপ থেকে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টির 1 কোটি টাকার পে অর্ডার পেয়েছে ক্রিকেট বোর্ড। বাকি 9 কোটি টাকার চেক বাউন্স করেছে, যার আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছিল আগের কমিটি। চিটাগাং কিন্তু আপনার চেক বাউন্স করে আমি আসার আগে এটা লিগ্যাল প্রসিডিংসে চলে গেছি। বাকি টাকার ক্ষতি টুর্নামেন্ট চলাকালীন পরিস্থিতিকে দায় দিয়েছেন। বিসিবির সাবেক পরিচালকের মতে ক্ষতির অঙ্কটা বেশ কম। 2 দিন কিন্তু আমাদের খেলা হয়নি। আপনারা খুব ভালো করে জানেন যে আমরা কেন চিটাগংয়ে ম্যাচ করতে পারিনি। তো চিটাগংয়ের 6টা ম্যাচে কিন্তু রেভিনিউ আরও 2-2.5 কোটি টাকা বেশি আসতো। আমার সাইড থেকে যদি প্রপার এই ইনভেস্টিগেশন করে যে লসটা আসলে 16 কোটি না, 16 লস হচ্ছে 1-1.5 কোটি টাকা হতে পারে। তবু ক্ষতি যে হয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। যদিও ইফতেখার রহমানের যুক্তি, সে সময় দেশের আর্থিক মন্দা আর রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিনিয়োগের পরিমাণ কম ছিল, তবে ক্রিকেটারদের স্বার্থে বিপিএল আয়োজন জরুরিও ছিল। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের লাভ হয় না, তাই বলে কি আপনি আয়ারল্যান্ড সিরিজ করবেন না বা জিম্বাবুয়ে সিরিজ করবেন না? আগের বোর্ড চিন্তা করেছে খেলা থাকা দরকার মাঠে, সেই জন্যে খেলা। এখন যদি আমাদের অ্যাডহক কমিটি মনে করে যে না আমরা শুধু ব্যবসায়ী করব, যেটাই লাভ হবে সেই টুর্নামেন্ট করব, এটা তাদের ধারণা। তারা রিঅ্যাপ্লাই করে। দুটি ফ্র্যাঞ্চাইজি কোনো চুক্তি ছাড়া খেলেছে এমন দাবির পক্ষেও নন বিসিবির সাবেক পরিচালক। গেল আসরে শর্ত পূরণ করলেও সিলেট ও নোয়াখালীর মালিকরা 5 বছরের চুক্তিতে সই করেনি, যার ফলস্বরূপ নিয়ম অনুযায়ী সেই 2 ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিবে বিসিবি। তবে বিপিএল নিয়ে তদন্তের ভার নির্বাচিত কমিটির উপর ছেড়ে দেবার পরামর্শ ইফতেখার রহমানের। ইলেকশনটা করার এটাই হচ্ছে তাদের মেন প্রায়োরিটি। এই যে বিপিএল নিয়ে আমার মনে ইনভেস্টিগেশন করতে ছেলে এটা অ্যাকচুয়ালি ইলেক্টেড বডি করা উচিত। বিপিএল এ ফিক্সিং এর দায়ে 5 জনের নাম এসেছে। আগের কমিটির সময় যেসব ক্রিকেটারদের খেলতে দেওয়া হয়নি তাদের বিষয়ে কিছুই জানায়নি অ্যাডহক কমিটি, যা স্বাভাবিক চোখে দেখছেন না বিসিবির সাবেক পরিচালক। আনঅফিশিয়ালি না বলে আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।